Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব ডিউরিং আর while এর মধ্যে কি পার্থক্য। সেন্টেন্সে এ দুটোকে ব্যবহার করতে গিয়ে আমরা বেশ কনফিউজড হয়ে যাই। কোন সেন্টেন্সে কোনটার ব্যবহার করলে সঠিক হয়, কোন ক্ষেত্রে কোনটার ব্যবহার করলে সেন্টেন্সটা সঠিক হয়। আর ঠিক সেই কারণে আজকে আমি তোমাদের জন্য এই টপিকটা নিয়ে এসেছি। আজকের পরে অর্থাৎ এই ভিডিওটার পরে তোমাদের এটা নিয়ে কোনো রকম সমস্যা থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো ডিউরিং এর ব্যবহার। সেন্টেন্সে আমরা ডিউরিং কে কোন অর্থে ব্যবহার করতে পারি, কখন ব্যবহার করতে পারি। দেখো, ডিউরিং এর অর্থ হলো সময়কাল, অর্থাৎ একটা সার্টেন পিরিয়ড অফ টাইম। আমরা যখন কোনো সময়কাল বোঝাতে চাই তখন আমরা ডিউরিং এর ব্যবহার করে থাকি। আর সেন্টেন্সে আমরা ডিউরিং এর ব্যবহার তখন করি যখন বোঝাতে চাই যে কোনো একটা সময়কালে কোনো কিছু ঘটেছিল। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ডিউরিং কে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আমরা মিটিং এর সময় চুপ ছিলাম। We were silent during the meeting. We were silent during the meeting. দেখো, ডিউরিং হলো একটা সময়কাল, অর্থাৎ কোনো একটা জায়গায় শুরু হয়েছিল, একটা সার্টেন পয়েন্টে শুরু হয়েছিল আর একটা সার্টেন পয়েন্টে গিয়ে সেটা শেষ হবে। আর সেই সময়কালটার মধ্যে কোনো কিছু করা বোঝাতেই আমরা সেন্টেন্সে ডিউরিং এর ব্যবহার করে থাকি। আর একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, ডিউরিং কিন্তু সেন্টেন্সে প্রিপোজিশনের কাজ করছে, অর্থাৎ সেন্টেন্সে ডিউরিং এখানে একটা প্রিপোজিশন। আরো কিছু এক্সাম্পল দেখো, তিনি বক্তৃতার সময় ঘুমিয়ে পড়েছিলেন। হি ফেল অ্যাসলিপ ডিউরিং দ্য লেকচার। হি ফেল অ্যাসলিপ ডিউরিং দ্য লেকচার। তিনি উড়ানের সময় একটা বই পড়ছিলেন। শি ওয়াজ রিডিং আ বুক ডিউরিং দ্য ফ্লাইট। শি ওয়াজ রিডিং আ বুক ডিউরিং দ্য ফ্লাইট। তিনি তর্কের সময় শান্ত ছিলেন। হি স্টেড কালম ডিউরিং দ্য আর্গুমেন্ট। হি স্টেড কালম ডিউরিং দ্য আর্গুমেন্ট। এখানে প্রত্যেকটা সেন্টেন্সকে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো, প্রত্যেকটা সেন্টেন্সে আমরা কিন্তু একটা সময়কালের মধ্যে কিছু একটা হয়েছে, কিছু একটা ঘটেছে এরকম বোঝাতেই ডিউরিং কে সেন্টেন্সে ব্যবহার করছি। ডিউরিং এর অর্থ হলো সময়কাল। যদি আমি বলি খেলার সময় বিদ্যুৎ চলে গিয়েছিল, দ্য পাওয়ার ওয়েন্ট আউট ডিউরিং দ্য গেম। দ্য পাওয়ার ওয়েন্ট আউট ডিউরিং দ্য গেম। আমি পুরো সিনেমাটার সময় জেগেছিলাম। আই স্টেড অ্যাওয়েক ডিউরিং দ্য এন্টায়ার মুভি। I stayed awake during the entire movie. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ডিউরিং কে এখানে কোন অর্থে ব্যবহার করছি। আমার মনে হয় ডিউরিং কে বুঝতে তোমাদের আর এখানে কোনো অসুবিধা নেই। এবার আমরা দেখব while এর ব্যবহার। সেন্টেন্সে আমরা while কে কোন অর্থে ব্যবহার করতে পারি। দেখো, while এর অর্থ হলো যখন। দেখো, যখন ছাড়াও আমরা while কে আরো কিছু অর্থে সেন্টেন্সে ব্যবহার করে থাকি, কিন্তু সব থেকে আমরা বেশি কনফিউজড হই ডিউরিং এর সাথে যখন অর্থে। যখন এটা চলছিল বা যখন এটা হচ্ছিল তখন এটা হচ্ছিল, অর্থাৎ সেন্টেন্সে যখন দুটো সাইমালটেনিয়াস অ্যাকশন আমরা বোঝাতে চাই, দুটো সাইমালটেনিয়াস কাজ আমরা বোঝাতে চাই, দুটো কাজই একই সঙ্গে চলছে, এরকম অর্থ আমরা বোঝাতে চাই তখন সেন্টেন্সে while এর ব্যবহার করে থাকি। আর সব থেকে বড় যে পার্থক্যটা ডিউরিং আর while এর মধ্যে সেটা হলো ডিউরিং ছিল একটা প্রিপোজিশন। আমরা ডিউরিং কে সেন্টেন্সে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে দেখেছি, আর এখানে আমরা while কে একটা কনজাংশন হিসেবে সেন্টেন্সে ব্যবহার করব। দেখো, কনজাংশনের কাজ হলো দুটো ক্লজ কে কানেক্ট করা, অর্থাৎ সেন্টেন্সে কানেক্টরের কাজ করে কনজাংশন। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আমি একটা বই পড়ি যখন বাসটার জন্য অপেক্ষা করি। আই রিড আ বুক while waiting for the bus. I read a book while waiting for the bus. দেখো, এই ধরনের সেন্টেন্সে আমরা সব সময় দুটো ক্লজে দুটো সাবজেক্ট পাবো তার কিন্তু কোনো অর্থ নেই। আমরা সেন্টেন্সে কখনো কখনো একটা সাবজেক্ট দিয়ে দুটো ক্লজ তৈরি হতে দেখি। ঠিক এখানেও একই সাবজেক্ট দুটো কাজ করছে, অর্থাৎ একই সাথে দুটো কাজ করছে, আর এরকম অর্থে আমরা সেন্টেন্সে while কে এখানে ব্যবহার করছি একটা কনজাংশন হিসাবে। আমি আমার বাড়ির কাজ করতে করতে গান শুনেছিলাম। I listened to music while doing my homework. I listened to music while doing my homework. দেখো, এখানেও কিন্তু দুটো কাজ করা বোঝাচ্ছে। আমি গানও শুনেছিলাম, আমার হোমওয়ার্কও করেছিলাম। সে গিটার বাজাতে বাজাতে গান গেয়েছিল। He sang while playing the guitar. He sang while playing the guitar. গাড়ি চালানোর সময় আপনার ফোন ব্যবহার করবেন না। Don't use your phone while driving. Don't use your phone while driving. দেখো, এখানেও কিন্তু আমরা while এর ব্যবহারই করব,
কারণ সেন্টেন্স এখানে আমরা দুটো কাজ করা বোঝাচ্ছি, এক তো গাড়ি চালানো আর একটা ফোন ব্যবহার করা। দুটো কাজ এরকম যখন আমরা সাইমালটেনিয়াসলি করা বোঝাই তখনই সেন্টেন্সে while এর ব্যবহার করে থাকি। আমি এক কাপ কফি খেতে খেতে আমার ডায়েরি লিখছিলাম। I was writing my diary while having a cup of coffee. I was writing my diary while having a cup of coffee. সেন্টেন্সগুলোকে তোমরা খুব ভালো করে লক্ষ্য করো। আমরা দুটো ক্লজকে কিন্তু বিভিন্নভাবে ব্যবহার করছি। কখনো সেন্টেন্সে আমরা একটা ক্লজ সিম্পল পাস্ট টেন্সে রাখছি আর আরেকটা ক্লজ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রাখছি। যেরকম এই সেন্টেন্সটাতে আমরা দুটো ক্লজই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পেয়েছি। তো বিভিন্ন রকম সেন্টেন্সে বিভিন্ন রকম ক্লজের ব্যবহার করে আমরা সেন্টেন্সে while কে ব্যবহার করতে পারি। এই সেন্টেন্সগুলোতে তোমরা আরো একটা জিনিস লক্ষ্য করো, আমরা while এর ঠিক পরে যখন verb-এর ব্যবহার করছি তার সাথে কিন্তু ing কে যোগ করছি, কিন্তু সবসময় সেরকমটা হয় না। আমরা while এর পরে সাবজেক্টকেও ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, ফোনটা বেজেছিল যখন আমি খাচ্ছিলাম। দ্য ফোন rang while I was eating. দ্য ফোন rang while I was eating. তারা বাইরে খেলা করছিল যখন আমরা পড়াশোনা করছিলাম। They were playing outside while we were studying. They were playing outside while we were studying. দেখো এই সেন্টেন্সে দুটো সাবজেক্ট আছে, দুটো সাবজেক্ট দুটো আলাদা আলাদা কাজ করেছে, আর ঠিক সেই কারণে দুটো ক্লজে আমরা দুটো সাবজেক্টের ব্যবহার করেছি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা while কে এখানে কি অর্থে ব্যবহার করছি। এবার প্রশ্ন হচ্ছে এই ধরনের সিচুয়েশনে আমরা কি ডিউরিং এর ব্যবহার করতে পারি? দেখো এই ধরনের সেন্টেন্সেও আমরা ডিউরিং এর ব্যবহার করতে পারি, কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। কারণ তোমরা জানো ডিউরিং একটা প্রিপোজিশন হিসেবে সেন্টেন্সে কাজ করে আর while একটা কনজাংশন হিসেবে সেন্টেন্সে কাজ করে। তো সেন্টেন্স দুটোর স্ট্রাকচার সম্পূর্ণ আলাদা হয়ে যায়। কিছু এক্সাম্পল দেখো যেখানে আমরা একই সিচুয়েশনে দুটো আলাদা আলাদা ভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। সে ঘুমিয়ে পড়েছিল যখন শিক্ষক কথা বলছিলেন। এবার এই সেন্টেন্সে যদি আমরা ডিউরিং এর ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা কি হবে? তখন আমাদের বলতে হবে বক্তৃতার সময় সে ঘুমিয়ে পড়েছিল। হি ফেল asleep during the lecture. হি ফেল asleep during the lecture. দেখো এখানে কিন্তু আমরা দুটো ক্লজ পাচ্ছি না, অর্থাৎ সেন্টেন্সে দুটো ক্লজকে কিন্তু ডিউরিং কানেক্ট করছে না। আরো একটা এক্সাম্পল দেখো, তিনি শান্ত ছিলেন যখন তারা তর্ক করছিল। হি স্টেড সাইলেন্ট while they were arguing. He stayed silent while they were arguing. এই সেন্টেন্সে আমরা ডিউরিং এর ব্যবহার করব। তাহলে সেন্টেন্সটা কি হবে? He stayed silent during the argument. He stayed silent during the argument. কারণ এখানে আমরা দুটো ক্লজ তৈরি করতে পারবো না। এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমাদের কোথায় while এর ব্যবহার করা উচিত আর কোথায় ডিউরিং এর ব্যবহার করা উচিত। এবার আমরা দেখব while এর আরো কিছু ব্যবহার, অর্থাৎ সেন্টেন্সে আরো অন্য অর্থে আমরা while কে কিভাবে ব্যবহার করতে পারি। দেখো সেন্টেন্সে আমরা while কে যতক্ষণ এই অর্থেও ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, যতক্ষণ পারো তোমার সময়ের সদ্ব্যবহার করো। মেক দ্য মোস্ট অফ ইউর টাইম while you can. মেক দ্য মোস্ট অফ ইউর টাইম while you can. তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সেও কিন্তু আমরা while কে ব্যবহার করতে পারি। যতক্ষণ আশা আছে চেষ্টা চালিয়ে যাও। While there is hope, keep trying. While there is hope, keep trying. দেখো যদিও বা সত্ত্বেও বোঝাতে অর্থাৎ এই অর্থে আমরা সেন্টেন্সে while কে ব্যবহার করতে পারি যখন আমরা দুটো ক্লজের মধ্যে কন্ট্রাস্ট শো করতে চাই। ফর এক্সাম্পল, যদিও তিনি ধনী তিনি সুখী নন। While she is rich, she is not happy. While she is rich, she is not happy. যদিও বৃষ্টি হচ্ছিল তারা খেলা চালিয়ে গিয়েছিল। While it was raining, they continued playing. While it was raining, they continued playing. তো তোমরা বুঝতে পারছো এরকম অর্থেও আমরা সেন্টেন্স এখানে while এর ব্যবহার করছি। দেখো while কে সেন্টেন্স একটা নাউন হিসাবেও আমরা ব্যবহার করতে পারি যখন আমাদের বোঝাতে হবে, অর্থাৎ যখন আমাদের অর্থ করতে হবে যে কিছুটা সময়, কিছুক্ষণ। ফর এক্সাম্পল, চলো এখানে কিছুক্ষণ বসা যাক। লেটস সিট হেয়ার ফর আ while. লেটস সিট হেয়ার ফর আ while. এই কাজটা শেষ করতে কিছুক্ষণ সময় লাগবে। It will take a while to finish this work. It will take a while to finish this work. তো তোমরা বুঝতে পারছো একটা নাউন হিসাবেও আমরা সেন্টেন্সে while কে কি করে ব্যবহার করছি। তো এই ছিল মোটামুটি while এর ব্যবহার, আর এই ছিল ডিউরিং আর while এর মধ্যে পার্থক্য। আমার মনে হয় পুরো ভিডিওটাতে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এবার আমার মনে হয় তোমরা খুব সহজে ডিউরিং আর while কে সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। এগুলোর ব্যবহার নিয়ে তোমরা আর কনফিউজড হবে না। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না। বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে।
So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.